কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা, যারা করে হানাহানি খুন চিন্তাই, সত্য নয়ের কথা তাদের শোনাই, দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। আসমান থাকবে না, সব শেষ হয়ে যাবে। লিয়াব सुनावे नी बतिया कुरानी, रब के मनाला ये दुनिया बफानी। बतिया खुलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे। हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। আমরা কে জানি না কিয়ামত হবে, জানি না, সবাই জানি, কিন্তু আমাদের লজ্জা নাই। কিয়ামত বলে ভুলে বসে আছি। আল্লাহ রে আল্লাহ, সেই দিনটা কেমন হবে? নবী আল্লাহ পাকের নবী বলছেন সেই দিনটা কেমন হবে। সবাই যখন উঠে যাবে, সবারই এক কাউরের পরনে একটা কাপড়ও থাকবে না, একটা কাপড় থাকবে না। যেমন মারপেট থেকে এসেছিলেন উলঙ্গ অবস্থায় সব মানুষ কবর থেকে উঠে যাবে। এই কথা শোনার পরে আম্মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আজকে মাথার কাপড় পড়ে গেলে লজ্জা পাই। সেই দিন যে এক মানুষের পরনে কাপড় থাকবে না, এক অপরের দিকে যখন দেখবে লজ্জাই মরে যাবে গো নবী। নবীজি বললেন, আয়েশা রে, সেই দিনটা এত শক্ত হবে, এত কঠিন হবে রে, মনে হবে সব নেশায় পাগল হয়ে আছে। ওয়ান্তুম সুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মনে হবে সব মদ খেয়ে আছে, সব নেশাই মাতাল হয়ে আছে, কিন্তু না না, আল্লাহর শক্ত আযাবে সব পেরেশান থাকবে। ওই নিজেই বুঝতে পারবে না, নিজেই নিজেরই খেয়াল থাকবে না যে আমার পরনে কাপড় নাই। যার নিজের পরনের কাপড়ের ফিকির নাই, তার কেমন অন্যদিকে লোকের দিকে দেখার কি ফিকির থাকবে? আল্লাহ রে আল্লাহ, ও বন্ধু আমার, ওই হাসরের মাঠে গিয়ে এবার আপনার আমার নেকি বদি তোলা হবে। এই নেকি আল্লাহর মেজান কায়েম হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াওয়াদাল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। আল্লাহর মেজান কায়েম হবে। আল্লাহর মিজান দাড়ি পাল্লা লেগে গেল, নেকি বদি এবার তোলা হবে। নেকি বদি, আল্লাহু আকবার, আপনার নেকি আর বদি দু পাল্লাতে দেওয়া হবে। জীবনের এক এক পাল যা করেছেন সব কিছু রেকর্ড আছে, আছে না নাই? কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা, যারা করে হানাহানি খুন চিন্তাই, সত্য নয়ের কথা তাদের শোনাই, দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। আমরা শেষ ঠিকানা জান্নাত পেতে চাই না, চাই না? চাই। জান্নাতে কি আছে আপনাকে নিয়ে যাব, খালি আমি ভাগটা করে যাচ্ছি। দুটার দিকে দেখেন, যা শয়তানের পেরোকার কারা। শয়তান বলেছে ঠান্ডা লাগছে উঠিস না, থাম, গরম আসলে নামাজ পড়িস। ফজরে উঠেনি, জাড়ের দিনে উঠেনি, মানে শয়তানের অনুসরণ করেছে। শয়তান বলেছে বোকা, তোর পকেটে কি টাকা নাই, তোকে এখানে কে দেখছে, বাকি এখন খেয়ে নিলে কেউ দেখতে পাবে না, রোজা ছেড়ে দে, এত কষ্ট করে রোজা করা
যায়, সামনে বছর করিস, ছেড়ে দিয়েছে। শয়তান বলেছে এমন জায়গায় আছিস এখানে ব্যভিচারী করলে কেউ দেখতে পাবে না। ওরে পাগল, এই মজা কি ছাড়ে, একবার করে দেখ। কার কথা শুনেছে? শয়তান বলেছে একবার নেশা করে দেখ, মজা চলে আসবে। তোর ভিতরে যখন কষ্ট থাকবে তখন তুই একবার মাতাল হয়ে দেখ, সব ভুলে যাবি। শয়তানের কথা শুনে নেশা করেছে এরা, শয়তানের কথা মতো চলেছে। সেই দিন ওরা হবে হিজবাস শয়তান, এরা হবে শয়তানের দলে। কেন? ওরা শয়তানের কথা মতো চলেছে। আর আল্লাহর দলে কারা হবে? আল্লাহ বলেছে নামাজ পড়, ঠান্ডা দেখেনি, পরনে কাপড় নাই, এরকম লোক আছে না নাই? ভালো কাপড় নাই, গরিব মানুষ, মোটা একটা চাদরও নাই যে গায়ে দিয়ে যাবে। ও পুষ মাঘ মাসের জাড় গো বাবা, সে দাঁত ভাঙ, সে দাঁত কাঁপানো ঠান্ডা, আর মসজিদে যায় নামাজ পড়ছে, দুয়া বের হয় না, সূরা বের হয় না। আল্লাহু আকবার। সূরা পড়ছে, দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে, সূরা পড়ছে, সারা শরীর কাঁপছে, কিন্তু আল্লাহর কথা মেনে আসছে। আল্লাহ বয়স্ক মানুষ, বুড়া মানুষ, গরিব মানুষ, অসুখ মানুষ থাকে, রোজা করার মতো শরীরে লাগছে বল নাই, কিন্তু তারপরও আল্লাহকে রাজি করার জন্য পড়ে থাকবো তো থাকবো, না খেয়ে পড়ে আছে। বিকালবেলা দাঁড়াতে পারে না, একবার পানি লিছে মুখে দিয়ে ফেলছে, একবার চাদর ভিজিয়ে গতরে লেপটাচ্ছে, একবার মাথার ওপরে পানি ঢালছে, তারপরও আল্লাহ বলেছে রোজা রাখ, রোজা রেখেছে। এরা হলো কারা? এরা হবে সেদিন হিজবাল্লাহ, আল্লাহর দল। কেন? এরা আল্লাহর কথার মতো ও চলেছে। বন্ধু আমার, আর যারা আল্লাহর দল হবে তারা হবে জান্নাতীর দল, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে কামিয়াব লোক। আর যারা শয়তানের দল হবে তারা হবে ফারিকুম ফিস সাইর, এরা হবে জাহান্নামীর দল। এবার দু দলকে নিয়ে যাওয়া হবে। এদিকে দেখুন, কথা ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিনের কোরআনের বায়ান শুনেন। ও বাজান গো, দুটা দল ভাগ হয়ে গেল, ওই কাফেরদের দল হয়ে গেল একটা, ঈমানওয়ালার দল হয়ে গেল একটা। এবার ঈমান ও কাফেররাকে জাহান্নামের টিকিট হাতে দেয়া হলো, নিয়ে যাবে জাহান্নামী। এবার বাসছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে, মুজরিমকে এবার জেলখানায় নিয়ে যাচ্ছে, মুজরিমকে জেলখানায় নিয়ে দিচ্ছে। আচ্ছা ভাই, গরু কুমেদপুরের হাটে গরু যখন নিয়ে আসে দেখেছেন তো, কিরকম করে 5টা 7টা গরুকে একসাথে গলায় গলায় জোর দিয়ে 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 নিয়ে যায়, আর না হাঁটে একটু এদিক ওদিক করে প্রাম করে একটা দেয়, একবারে পাছার উপরে একবারই দেয় না, দেয় না। আচ্ছা, গরুগুলোকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, আর যেটা আগে সামনে যদি একটা নদী পড়ে যায়, গরু নামবে জলে? জলে গরু নামে গো? তাড়াতাড়ি নামবে? নামবে না। তখন কি করবে? নেজে মুচড় দিবে, দিবে না? দিবে না। নেজে মুচড় দিবে, সাঁটার বাড়ি মারবে, না তাও নামবে না। তখন ঠেলা মারবে, গোতা মারবে, হোঁড়া দিবে, দিবে না? দিবে না। আল্লাহ বলছেন জাহান্নামীরাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীরাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওরা জাহান্নাম দেখছে দাও দাও করে জ্বলছে, ইচ্ছা যেমন তেমন আগুন লয়। ও বাজান গো, আপনার আমার বাড়ির ধানুষ আখার আগুন লয়, আপনার বাড়ির আমার বাড়ির মাখনা ফড়ির আগুন লয়। এই আগুন কেমন আগুন? এই আগুনে কত বড় আগুন আপনাকে বলে দি। এই আগুনের ফুনকিগুলো যে বের হয়, আপনারা কি বলেন জানি না, ওই যে আগুন যখন ছায়ে, যখন একটু বসাবার জন্য ছাইটাকে লাড়া হয়, তখন ওপর দিকে একটা আগুনের ফুটকিগুলো উড়ে, ওড়ে না? ওড়ে না। ওকে বলে ফুনকি। এই ফুনকিগুলো আপনার আমার কত বড়? এত বড় চিঙ্গারি, যাকে বলে চিঙ্গারি। কত বড় হয়? কত বড়? এত বড়। আল্লাহর জাহান্নামের চিঙ্গারি কত বড় হবে? ফুনকি গালা কত বড়? আমার আল্লাহ বলছেন ইন্নাহুম তারমি সারাবে সারারিন কাল কাসর,
বান্দারে তোর অন্তরে ভয় ঢুকে না? আমার জাহান্নামের ফোন কি গালা হবে? 10 তলা 20 তলা বিল্ডিং, যত বড় অত বড়। ইন্নাহু তারমি বিসারারিন কাল কাসর। তুমি যখন দেখবে মনে হবে বিশাল বিশাল বিল্ডিং উঠছে, বিশাল বিশাল আগুনের বিল্ডিং এর সমান, ওই বিল্ডিং এর মতো হবে। তাহলে আগুনটা কত বড় হতে পারে? ওই আগুনের তাপ কত বড় হতে পারে? আল্লাহ রে আল্লাহ, আগুন এত শক্ত, আগুনকে রাগের মাথায় খাই। আর হাদিসের ভিতরে এসে আগুন যখন জাহান্নামকে জ্বালানো হলো, রাগ সহ্য করতে না পেরে আগুনকে খেতে শুরু করে দিল। আল্লাহর কাছে শিকায়াত করলো জাহান্নাম, ইয়া রব্বে, ও আমার প্রতিপালক, ও গো আল্লাহ, আকালা বাজি বাজন, আল্লাহ গো, আমার এক অংশ অন্য অংশকে খাচ্ছে রাগের মাথাতে। যে দেখবেন যদি কোনো মানুষ একটা কথা বলে, খিসিয়ানি বিল্লি খাম্ভা নোচে, একটা কথা বলে না, খিসিয়ানি বিল্লি খাম্ভা নোচে। বিড়াল যখন বেলে রেগে যায় তো নিজে নিজে ওই পাকার দেওয়ালকে হাত ছেড়ে। ছোট বাচ্চা যখন রেগে যায় তখন নিজের গর্তের হাত বুঝে না, তো লুচিয়ে পুচে নিজে থেকে করে। মানুষ যখন রেগে যায় ক্ষিপ্ত হয়ে যায়। তো জাহান্নাম, এত কঠিন জাহান্নামের দিকে দেখার পরে কি লোকটা যেতে চাইবে গো? যেতে চাইবে না, যেতে চাইবে না। তখন ওকে হোঁড়াবে, গুতাবে, ঠেলা দিবে, ঠেলা দিয়ে দিয়ে নিয়ে যাবে। হাত্তা ইদা জাউহা, জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে। আল্লাহ রে আল্লাহ, যখন তারপরও যেতে চাইবে না, আল্লাহ বলবেন খুযুহ ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলিকু। আল্লাহ বলবেন ধর, এই মুজরিমেরাকে ধর। একটা লোক চুরি করে ধরা পড়েছে, মার্ডার কেসের আসামি। এবার ওকে যদি ভালো ভালো, ও যদি নিজের মনে চলে যায় ভালো, আর যদি না যেতে চায় তো ওকে কি করবে ভাই? বদমাস যদি বেশি হয়, বড় ডাকাত টাকাতকে ধরলে ওর গলায় তক পরে কিনা, গলায় একটা কি শিকল পরিয়ে দেয়, হাত পায়ে শিকল পরিয়ে দিয়ে তারপরে জিঞ্জির বাইন্ধে, দড়ি বাইন্ধে, মাঝে দড়ি বাইন্ধে টানতে টানতে নিয়ে যায়। যায় না? যায় না? আল্লাহ বলবেন এই নিমক হারামকে ধর, এই বদমাসকে ধর। এরা নিমক হারাম কেন বললাম? এই জন্য আল্লাহ বলবেন এরা আমার খেয়েছে আর আমার সাথে এরা শরীক করেছে, আমার খেয়েছে আর আমাকে সান দেখিয়েছে, আমার জমিনে বাস করেছে আর আমার জমিনে মাতালগিরি করেছে, আমার জমিতে বাস করেছে আর আমার জমিতে নাচ নাচিয়েছে, আমার জমিতে বাস করেছে, আমার জমিতে জেনা করেছে। এরা নিমক হারাম আমার না খেলে, আমার দেওয়া শরীরে রক্ত, আমার দেওয়া চোখের জ্যোতি, আমার দেওয়া পায়ের বল, আমার দেওয়া তার সব কিছু, আর তাকে সেই নিজ নেকির কাজে ব্যবহার না করে ব্যবহার করেছে গুনহার কাজে। ধর এরাকে, আর তাকে জিঞ্জির দিয়ে শক্ত করে বান, শিকল পরিয়ে ফসলে কুহ, জাহান্নামের ভিতরে ঢুকাইয়ে দে। বন্ধু আমার, এবার জাহান্নামের ভিতরে চলে গেল। আহা, কি জীবন, কষ্টর জীবন শুরু হলো। দুনিয়াতে মানুষ আগুনে যদি পুড়ে যায়, ওপরের ছাল পুড়তে পুড়তে মৃত্যু হয়ে যায়। যায় না? যায় না? ওপরের এক ছাল পুড়তে পুড়তেই মরণ চলে আসে। কিন্তু ভাজান গো, সেই দিন কোনো মরণ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার একটা খাল জ্বলে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ আপনার পুনরায় নতুন খাল চাপিয়ে দে, খাল করে দিবে। এক জ্বলবে, এক চড়বে, এক জ্বলবে, আবার নতুন হবে, যাতে কোনো সমাতে কষ্ট কম না হয়। মানুষ দুনিয়াতে যদি পুড়ে যায় তো কিছুক্ষণ পরে মরে যাবে, মরে গেল তো ওর জ্বলনটা শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহর জাহান্নামে গলে গলে চলে যাবে।
মরণ আসবে না, এক ছাল নামবে অন্য ছাল গতরে অন্য চামড়া চড়ে যাবে, এরকম করে আযাব হতে থাকবে। সহ্য করতে না পেরে ওই আগুনের তাপ যন্ত্রণা সহ্য করতে না পেরে পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ রে আল্লাহ। ও বাজান, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আজকে রোদ কাজ থেকে যদি আসেন আর আসার পরে একটু ঠান্ডা পানি না পাইয়া আপনার বউ যদি আপনাকে একটু গরম জল এনে দিয়ে দেয়, কাজ করে এসছেন দুপুরের সময় আর কলটা ভালো করে টিপে ফেলেনি, ওপর থেকে জল এনে দিয়ে দিয়েছে, লোটাই চালিয়ে দিবেন, জল খাটে একটু চেপে টিপে ভালো করে ঠান্ডা জল আনতে পারলা না, করে না করে না, ফ্রিজ থেকে বের করে দেয়। কিন্তু ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার জাহান্নামের ভিতরে ঠান্ডা জল পাবি না। কোন জল পাবি? শুন, ইল্লা হামিম হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হামিম গরম জল পাওয়া যাবে। সেই পানিটা কিরকম গরম হবে? আল্লাহ টকবক টকবক করে ফুটবে, সেই জল সহ্য করতে না পেরে নিজের মুখে ঢেলে নিবে। সেই জলগুলো কিরকম হবে? আল্লাহ রে আল্লাহ, অনেক কথা বলার আছে। খাওয়া যেমনই সেই খাবে, ভিতর দিয়েছে যা আছে সব জহরের, যেমন মানুষ যেমন জহর খেয়ে নিলে মানুষের সব নারী সব শেষ গলে নেমে যায়, ওই রকম সব পায়খানার রাস্তা দিয়ে নেমে যাবে। ও ভাইজান, ওই জলে এত দুর্গন্ধ থাকবে, জলের দুর্গন্ধে ঠোঁট, আচ্ছা গন্ধ জিনিস মুখের আগা দিকে আনলে এরকম করে না করে না করে না করে না, এরকমই এমনভাবে করবে ওপরে ঠোঁটটা চাঁদির ওপরে উঠে যাবে, নিচকের ঠোঁটটা এই জায়গাতে নেমে যাবে। তারপরও সহ্য করতে না পেরে খাবে, পান করবে। বুঝছেন? খাবার ব্যাপারে আল্লাহ বললেন লা ইয়াকুলুহু ইল্লা, এখানে খাবার পাওয়া যাবে না, কি পাওয়া যাবে? ইল্লা মিন গিসলিন, কাঁটা, কাঁটা ছাড়া কিছু না। আল্লাহু আকবার। আমি ওদিকে যাব না। এটা হলো কষ্টর জীবন, যারা দুনিয়াতে আনন্দ করে জীবন কাটিয়েছে। বন্ধু আমার, আমি যেটা বলতে চাইছি, জাহান্নামের রাস্তাটা হলো খুব সহজ রাস্তা। জাহান্নামের রাস্তাটা দুনিয়াতে আরামের রাস্তা। আইস করেন, চুরি করেন, মালমারি করেন, সুদের টাকা লাগান, বিয়াজ খান, আনন্দে জীবন কাটিয়েলেন, তাহলে জাহান্নামে চলে যাবেন। আর জান্নাতের রাস্তাটা বাজান গো একটু কষ্টর রাস্তা। জান্নাতের রাস্তাতে অনেক কিছু আছে। জান্নাতের রাস্তায় আছে ফজরের সালাত, জান্নাতের রাস্তায় আছে রমজানের রোজা, জান্নাতের রাস্তায় আছে বাজান গো শরিয়ত বিরোধী আনন্দ ফুর্তি সব নিষেধ। এইগুলো মেনে যদি চলতে পারেন আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাতে, এবং ঈমান আনার পরে যারা নেক কর্ম করলো, লাহুম জান্নাতুন, জান্নাত হলো তাদের জন্য। এবার আমরা ঈমান সবাই এনেছি। ঈমান আমরা আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর উপরে ঈমান এনেছি। ঈমান কিসের উপরে আনা দরকার? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। আচ্ছা, আল্লাহর উপরে ঈমান আছে না নাই? আল্লাহ এক আছে। ওয়া মালাইকাতিহি, ফারিস্তার উপরে ঈমান আছে, আল্লাহর ফারিস্তা আছে, আছে না? ওয়া কুতুবিহি, আল্লাহর নাজিল করা কিতাব, কোরআনের ওপরে ঈমান আছে না নাই? যে কোরআন আল্লাহর কিতাব, আমাদের জীবনের মূল বিধান। রসুলের ওপরে ঈমান আছে, আখেরাতের ওপরে ঈমান আছে, তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। এতে কিছু মানুষের একটু ভেজাল আছে, এতে একটু কিছু মানুষের এখনো তকদিরের ওপরে বিশ্বাস নেই। কেন? যদি বিশ্বাস থাকতো তাহলে মৌলানা গাভীর গলাতে চাপ্পাল বাঁধত না। আপনাদের দিকে বাঁধে? আমাদের দিকে ভরি ভরি দেখতে পাবেন। আপনাদের দিকে আছে কিনা, যদি থাকলে সতর্ক হন।
আমাদের দিকে দেখবো যে যখন 7-8 মাস 9 মাসের যখন গাভীটা মানে বাচ্চা পেটে আছে, একটু থান মানে একটু ঝুলে উঠেছে, দুধ নামালছে, হ্যাঁ বাচ্চা হবে 10 দিন 20 দিন পরে, দেখবো যে ওর গলাতে এখানটা চাপ্পল ছিলে বেঁধে দিয়েছে, এখানটা চাপ্পল কেটে গলাতে বেঁধে রাখে। তো ভাই গরুটা তো এই খুঁটা থেকে ওই খুঁটা যতক্ষণ করব ততক্ষণে হবে। আচ্ছা গরুর চাইতে মানুষ উত্তম না উত্তম নয়? গরুর চাইতে মানুষ উত্তম কিনা? আশরাফুল মাখলুক কে? মানুষ। তো গরুর চাইতে মানুষ ভালো। তো গরুটার পেটে, গাভীটার পেটে 8 মাসের বাচ্চা, পেট বড় হয়েছে, লজর লাগিয়ে দিবে, তার লেগে চাপ্পাল বেঁধে দিলে গলাতে, ও তো এই গলি থেকে ওই গলি যাইতে পাই না। আর 8 মাস ওর চাইতে, গাভীর চাইতে উন্নত মানের, গাভীর চাইতে বেশি ভালো, গাভীর চাইতে বেশি দামি, বেশি সুন্দর। আমার আপনার বাড়ির বহু বেটি 8 মাস 9 মাসের পেটে বাচ্চা নিয়ে এখান ওখান যাই না নাকি? খালার বাড়ি, নানির বাড়ি, মার বাড়ি, ফুফুর বাড়ি যাইছে না, যাই না? তাইলে ইয়ার গলাতে কয়খান চাপ্পাল দেওয়া দরকার? ওকে নজর লাগবে না? ওকে নজর লাগবে না জীবাজি? বলেন আপনারা, কহেন। আকীদা কত খারাপ, তকদিরের ভালো মন্দর উপর আর বিশ্বাস নাই, যে আল্লাহ আমার তকদিরে যতটুকু লিখে রেখেছে সেটাই হবে। এই চাপ্পল লটকাতে, জুতা লটকিয়ে দেওয়াতে কিছু হবে না। হ্যাঁ, তাহলে ওর গাভীর গলাতে চাপ্পল লটকালো, ওই হিসাবে তো মানুষ আরো বেশি দামি, তো মানুষের তো আরো বেশি চাপ্পল দেওয়া দরকার। কি একটা আজীব মেজাজ। আমার বন্ধুর একটা হাদিস শুনেন। আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহ রসুল বলেছিলেন, ওয়ালাম, জেনে নাও, আন্নাল উম্মাতা লাবিজতামাত আলা আইয়ান ফাওকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। ভালো করে জেনে নাও, যদি একটা লোককে, কোনো একটা লোককে যদি কেউ চায় যে এর ক্ষতি করব, এর লাভ, এর উন্নতি করব বা ক্ষতি করব, যদি উন্নতি করার চেষ্টা করে, আল্লাহর নবী বলছেন এক লাইনা সারা পৃথিবীর মানুষকে যদি একজুট করে দাও, আর করার পরে যদি তার উপকার করতে চাও, অতটাই হবে যতটা তার তকদিরে লেখা আছে। তারপরে নবী বললেন, ওয়াইনিজ তামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক। আল্লাহর নবী বলছেন, শোনো, এটাও ভালো করে জেনে নাও, একটা লোকের যদি চাই কেউ ক্ষতি করব, ও নিজে তো ছাড়ো, যদি সারা পৃথিবীর মানুষ একজুট হয়ে চাই লোকটাকে বরবাদ করে দিব, লোকটাকে নিঃস্ব করে দিব, অতটাই ক্ষতি হবে যতটুকুন আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছে। তকদিরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। জন লিখাল বাল किस्मत माँ उहे होखे वाला बा, ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला। জন লিখাল বা কিসমত মা, আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে, তার বাইরে কিচ্ছু হবে না। আমার বন্ধুরা, তাহলে আল্লাহর ওপরে, রাসূলের ওপরে, কোরআনের ওপরে, ফেরেশতার ওপরে, তকদিরের ওপরে, আখিরাতের ওপরে আপনার আমার ঈমান আছে। আর ঈমান আনার পরে আল্লাহ বলছেন নেক কর্ম যারা করবে, এবার ঈমানের সাথে নেকি, নেক কর্ম, নেক কর্ম আর নেক কর্মর সাথে ঈমান জড়িত আছে। দুটা কথা ভালো করে বুঝবেন। একটা লোকে ঈমান আনে কিন্তু আমল করে না, ঈমান এনেছে নেক আমল করে না। আর একটা লোক নেক আমল করে আল্লাহর ওপরে ঈমান আনে না। দুটা একটু ভালো করে বুঝে নেবেন। জান্নাত কার জন্য? আল্লাহ দুটাকে এনে জোড়া করে দিয়ে বললেন, যারা ঈমান আনার পরে নেক কর্ম করেছে, শুধু নেক কর্ম, যে ওয়া আমালুস সালিহাতি লাহুম জান্নাতুন, যদি নেকিতেই শুধু জান্নাত পাওয়া যাবে না, যদি পাওয়া যেত তাহলে ভাই অনেকগুলো গায়ের মুসলিমও কি করে, নেকির কাজ করে, করে না? করে না? গায়ের মুসলিম নেকির কাজ করে না? করে না? আমাদের পূর্ণিয়ার নেতা এমপি পাপ্পু যাদব,
আপনারা খুব ভাইরাল মানুষ, ওনাকে চিনেন সবাই, মানে খুব লোকের করে, সেবা করে, মানে লোকের খুব সহযোগিতা করে বেড়ায়। ওই বন্যার সময়তে দেখবেন যে বট গালাতে চড়ে চড়ে কোনটা খাবার পৌঁছে বেড়াইছে। করোনাতে দেখে জান লড়িয়ে দিলে সবকে আনার লেগে যেখানে আছে। হ্যাঁ, তো সব সময় ওর পর উপকারী কাজ, ওই লোকটা শুধু পর উপকারী করে বেড়ায়। আচ্ছা ভাই, তো পর উপকারী করে এটা নেকির কাজ কিনা? খিদমতে খাল, এটা নেকির কাজ কিনা? অনেক সময় দেখবেন মাসের 30টা রোজাতে ও 22টাতেই ইফতারি দেয়, 22টাতেই ইফতারি দেয়। তো এটা নেকির কাজ না? নেকির কাজ লয়, নেকির কাজ না? তো নেকির কাজ, তো এটা নেকির কাজ করাতে জান্নাত জান্নাত যাওয়ার জন্য ঈমান শর্ত আছে। নেকির সাথে জান্নাতের লেগে ঈমান শর্ত আছে। কেন? আল্লাহর ওপরে ঈমান এনে নেকি করতে, যারা নেক আমল করেছে। আর একটা লোক আল্লাহর ওপরে ঈমান তো এনেছে, আমি আল্লাহকে মানি, আল্লাহ এক, আমি আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর হুকুম মানি না। যেরকম আমাদের মধ্যে কিছু মানুষ আছে না নাই? আল্লাহকে মানি, আল্লাহর কথা মানি না। যেমন আল্লাহ বলছেন নামাজ পড়, নামাজ পড়ি না, আল্লাহকে মানি। আল্লাহ বলছে রোজা কর, রোজা করি না, আল্লাহকে মানি। আল্লাহ বলছেন যে তুই যেমন মদ খাস না, আল্লাহকে মানি, কিন্তু মদ খায়। আল্লাহ বলে লা তাকরাবু জিনা, জেনার কাছে যাস না, তবে কি করে? জেনা করে। আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর কথা মানি না। তাহলে এটা হলো কি? ঈমান এনেছে কিন্তু নেক আমল করে না। বন্ধু আমার, যারা ঈমান আনার পরে ঈমান আনেনি, নেক কর্ম করে, আল্লাহ তাকে দুনিয়াতে কিছু দিয়ে শেষ করে দিবে, আখেরাতে তার কোনো অংশ থাকবে না। আখেরাতে তার কোনো অংশ নেই। কেন? আখেরাতের অংশ কার লেগে? যারা ঈমান এনেছে, আনার পরে নেক আমল করেছে। এজন্য আমরা ঈমান তো এনেছি, নেক আমল করেন। এবার আমি বলছিলাম যে জাহান্নামী দলকে ছেড়ে দেন, একটা দল কষ্টতে চলে গেল, একটা দল জান্নাতি দল। আমরা যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে ভাই? কাফেরের জন্য না, জান্নাত তৈরি করা হয়েছে কার জন্য? নবী বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জান্নাতে কারা যাবে? যারা লা ইলাহা পড়ে আল্লাহর উপরে ঈমান এনেছে। আর আল্লাহ বলছেন ঈমান আনার পরে যারা নেক কর্ম করেছে। তো নেক কর্ম কারা করে? নামাজ যদিও কম পড়ি আমরাই পড়ি, রোজাও যদিও ভালো না রাখতে পারি তবে আমরাই রাখি, হজ আমরাই করি, নেকির কাজ আমরাই সব করি, তবে জান্নাতে আমরা যাব। আমার বন্ধুরা চলেন, জান্নাতের জীবনটা কীরকম হবে? আমরা এত করে জান্নাতের কথা কেন বলি? আলিম ওলামা আপনাকে সব দিন বিরক্ত কেনে করছে? ওই জুমাতে একই কথা, নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, সাদকা দাও, হ্যান দাও, ত্যান দাও, মসজিদে দাও, মাদ্রাসাতে দাও, সব সময়। মুলবিরা কিসের আপনার শত্রু না আপনার বন্ধু? কথাটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলিম সমাজ আপনাদের শত্রু না আপনাদের বন্ধু? আলিম সমাজ আপনার বন্ধু, শত্রু না। কারণ আমরা দেখতে পাচ্ছি, হাদিস কোরআন পড়েছি তো মনে হয়েছে সব ঝরঝর করে দেখতে পাচ্ছি। আমরা যতদূর পাচ্ছি আমল করছি ভাই, চাচ্ছি যে আমার ভাইয়েরাও যাতে পায়। একটা কথা আপনাকে বোঝাচ্ছি, আপনার কাছে ডিহি নাই, আপনি গরিব মানুষ, আপনার কাছে 5 কাঠা 2 কাঠা বসার জায়গা নেই, আর আপনার ভাইয়েরও নাই। এবারে একটা খুব বড় লোক আছে, লোকটার কোনো ওয়ারিশ নাই, ছেলে মেয়ে কেউ নাই, লোকটার 1000-1500 বিঘা জায়গা জমি। এবার লোকটা মরার আগে, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কথাটা, লোকটা মরার আগে এবার বলছে যে এলান করে দিলে যে অমুক তারিখে যাদের ভিটে বাড়ি নাই তারা আমার সাথে অমুক তারিখে ফালনা অমুক জায়গায় দেখা করো, আমি তাদেরকে বসার জায়গা দিব, নাকি আমি তাদের বসার জায়গা দিব। আপনি মালদা গেছেন, আর যাওয়ার পরে যদি দেখছেন যে মালদাতে লোকটা মানে লাগিয়ে বাঁটছে জমি, যে যাইছে ওকে লিখে দিচ্ছে, 5 কাঠা 10 কাঠা লিখে দিচ্ছে। এবার আপনি বলেন তো, আপনি 5 কাঠা 10 কাঠা 5 কাঠার বেশি দিবে না বা 10 কাঠার বেশি দিবে না, যে যাবে তাকে দিবে, কিন্তু আপনাকে 10 কাঠার বেশি দিবে না। কথাটা বুঝিয়ে না, আমার দিকে লক্ষ্য করে। এবার আপনি 5 কাঠা পাইলেন, আপনার ভাইয়েরও নাই, আপনার ভাইকে আপনি ফোন করবেন না? করবেন না? করবেন না? করবেন না?
হ্যালো, কোনটা আছিস রে? কেনেছি দাদা, বাড়তেছি। আরে আধার কার্ড খানলে তাড়াতাড়ি করে একবারে মালদায়। বলছে কেনে? না তো ওই অমুক হাজি যে শুনেছিলি, হাজি শুনেছিলি, ওই জমি জায়গা সব মানে 10 কাঠা 5 কাঠা করে সবকে বাঁটে দিলে। হ্যাঁ, আই তুও পাবি বসার জায়গা। তো ভাই, আপনার একটা মানবতা হিসেবে, একটা ভাই হিসেবে আপনার ভিতরে একটা দরদ আছে না নাই, যে আমার ভাইও যাতে 5 কাঠা পাই। তো ওরকমই আলিম সমাজ নিজে চেষ্টা করছে। আর আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম হলে আপনি হলেন আমার ভাই। তা আমরা চেষ্টা করছি যাতে আপনিও পান জান্নাতের মিরাজ, যাতে আপনিও পান। এই জন্য আপনারাকে আমরা এত করে বিরক্ত করছি। আমরা নিজের ফায়দার জন্য লয়। আপনি নামাজ পড়লে আমার বাবার জমির ধান আসবে না, আপনি রোজা করলে আমার ফসল বেশি হবে না, আপনি সাদকা দিলে আমার বাড়ি পেট ভরবে না। তবে কেন করতে বলছি? ওই জন্য যে আমরা, আমার ভাই যাতে জান্নাতের এই মিরাজ পায়। কি মিরাজ পাওয়া যাবে? সুবহানাল্লাহ। বলেছিলাম না যে মুসলিম শরীফের একটা হাদিস শোনাবো, যে একটা লোকের জান্নাতের ভিতরে, যেটা সব শেষে যে লোকটা জান্নাতে যাবে, জায়গা পাবে না, তাকে আল্লাহ কতখানি জায়গা দান করবে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন যে একটা লোক, হাদিসটা বলছেন যে একটা লোক জাহান্নামে পড়েছে। মানে কিছু লোকের নেকি বেশি, জান্নাতে চলে গেল, গুনাহ বেশি, জাহান্নামে চলে গেল। তো একটা লোক আছে, ওর নেকি আর গুনাহ দুটোই আছে, কিন্তু নেকি থেকে গুনাহ সামান্য একটু বেশি হয়ে গেছে। তোকে জাহান্নামে একটু যেতে হবে। কেন? কেস আল্লাহ মুজরিব বলেছেন যে আমি কাওয়ামা আনা বেদাল্লাহ মিল্লিল আবিদ, আমি কোনো বান্দার সাথে জুলুম করব না, যে যেটা করেছে তাকে সমান সমান আমি দিব। এবার লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? জাহান্নামে দিবেন। এবার জাহান্নাম থেকে আর বের হওয়ার মেয়াদ শেষ হয়ে আসবে। সাজা সবাইকে কি এক সমান সাজা হয় ভাই? জেলে যে যায়, তো কাউকে 3 মাসের শাস্তি হয়, কাউকে 6 মাসের হয়, কাউকে 5 বছরের হয়, কাউকে আজীবন হয়। যেরকম যেরকম কেস, যার যেরকম কেস সেরকম ভাবে নাকি। তো সবারই গুনাহ তো একরকম না, এ লেগে কেসও সেদিন একরকম হবে না। তো যারা একবারে আজীবন কারাবাস, কারা কাফেরেরা আজীবন কারাবাস, খালেদিনা ফিহা আবাদা, এর কোনো আর নেই। যেরকম লোকটা মরবি তাহলে তুই বার হতে পারবি ইয়াতে থেকে, জেল থেকে, ওরকমই জাহান্নামে ওর তো মরণ আসবে না, সারা জীবন থাকতে। এবার ঈমানওয়ালারা গুনাহ তো করেছে, কিন্তু গুনার কারণে জাহান্নামে গেছে, লাস্টে সাজা খাটার পরে বের হবে। লম্বা হাদিস শুনেন আমার দিকে, লম্বা হাদিস, সংক্ষিপ্তে বলছি। লোকটা বের হবে, বারবার লোকটা বের হওয়ার চেষ্টা করবে, আগুন তাকে বাউড়ি দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবে। এই করতে করতে আর একবার বেরিয়ে চলে আসবে। যা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আগা দিকে একটা গাছ তৈরি করবেন, নিচে জল থাকবে। লোকটা দেখার পরে বলবে, আল্লাহ একটু ওই গাছটার তলে যেতাম, একটু জল পান করবো, আর একটু ছায়াখানে বসবো, পুড়ে পুড়ে জাহান্নামে ভিতরটা শুকিয়ে গেছে। আল্লাহ বলবেন যে আচ্ছা শোন, তোকে যদি ওইটা দিয়ে দিই আর কিছু চাহবি? আল্লাহ তো সবই জানছেন, মাতু আসবেসুবিহি নাফসুহু, হ্যাঁ, যে আর অন্তরের কথা আল্লাহ জানছেন, যে ইন্না খালাকনাল ইনসানা হালুয়া, আমি মানুষকে লোভী করেছি। আল্লাহ তোকে জান্নাতের দিকে নিয়ে দিচ্ছেন মনে জেনে, তো জানছে যে লোভ করবে, থাকতে পারবে না, আমার জান্নাত দেখবে আর লালচ বাড়তি যাবে। তা আল্লাহ ওকে কইবে, যাচ্ছে পরীক্ষা করার লেগে, আচ্ছা এটা দিয়ে দিলে আর কিছু চাহবি? না তো না, আল্লাহ দিয়ে দিবেন, যা চল যা। এবার যখন লোকটা ওখানে যাবে, যাওয়ার পরে বসবে, বসার পরে লোকটা পানি পান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবার সামনে একটা গাছ খাড়ো হয়ে যাবে, আর নিচে তার চাইতে বেশি ভালো জল থাকবে, একবারে সুন্দর জল থাকবে। লোকটা দেখার পরে আবার আল্লাহকে বলবে, আল্লাহ একটু ওখানে যেতাম। আল্লাহ বলবেন, কেন? তুমি যে বললে যে আর কিছু চাইবো না। বলছে আচ্ছা ঠিক আছে, বলো তো এটা দিয়ে দিলে আর চাহবি? বলবে না, আল্লাহ আর চাহিব না। আল্লাহ বলবে ঠিক আছে যা। 3 নম্বরে আল্লাহ আবারই একটা নতুন করে গাছ খাড়ো করবেন, তার চাইতে আরো সুন্দর জল তার নিচে থাকবে। লোকটা দেখার পরে সহ্য করতে পারবে না, আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ কি একটু ওখানে যেতাম? কেন? না তো জল গেলে খুব ভালো লাগছে দেখতে, আর ও গাছটার ছায়া আরও বেশি সুন্দর।
আল্লাহ বলবে তুমি যে বললে যে আর কিছু চাইবো না, আচ্ছা তারপরে কেন চাইছো? বলে আল্লাহ এটা দিয়ে দাও। আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে এটা দিয়ে দিলাম, আর কিছু চাইবে না তো না চাইবো না। এবার লোকটা ওখানে যাবে, ওখানে যাওয়ার পরে জান্নাতি লোকের ধ্বনি শুনতে পাবে। আল্লাহকে বলবেন আল্লাহ এরা কারা? আল্লাহ বলবেন এরা জান্নাতিরা। কোনখানে আছে? না তো জান্নাতে। বলবে আল্লাহ একটু দেখতে পেতাম। দেখতে ধরছে, দেখেলে দেখার পরে বলবে আল্লাহ একটু জায়গা পাবো না, আল্লাহ একটু জায়গা পাবো না। আল্লাহ বলবেন আচ্ছা তুই কি নিলে শান্তি হবি? আপনার একটা বেটা মনে যেন আপনার বেটাকে আপনি নিয়ে গেছেন বাজার, যাই যাকে ঘুরাইতে নিয়ে যাব, হ্যাঁ বাজার, কথাটা বুঝিয়েন, বাজার ঘুরাইতে নিয়ে গেছেন, আর বাজার ঘুরাইতে নিয়ে যে এটা নিয়ে দিচ্ছেন, পাঁপড় দেখছে, দেখেছে আব্বা লিব কি নিবি, ওইটা লিব, পাঁপড়টা নিয়ে দিলেন, হ্যাঁ ফের তখন আর ফের একটু আগে গেছে যে কিছু আব্বা কিরে ওদের কচুরিটা লিব, এই আর কিছু চাবি না তো না, এটা লিয়ে দিলা চাবি না তো না তো না, হ্যাঁ বাপ তো মনে জেনে লেগেছে যে জি ভরে খাওয়াবো, আল্লাহকে নিয়ে গেছে জি ভরে একে জান্নাতে খাওয়াবো, হ্যাঁ তো আপনি লাস্ট এখানে বেটাকে আচ্ছা তুই কি কি নিয়ে খুশি হবি কহ তো, একবারই কয়ে দে সব কিনে দিয়ে দেবো, খানিক পরে পরে আব্বা আব্বা করছিস, হ্যাঁ তা আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে বলবে যে আচ্ছা তুই কি নিয়ে পড়াশোনা করা ছাড়বি বলতো, আচ্ছা কি পাইলে তুই খুশি হয়ে আর চাহবি না? বলবে আল্লাহ একটু জান্নাতে জায়গা পেলে আর কিছু চাহবো না। আল্লাহ বলবেন যা জান্নাতের ভিতরে তোমাকে আমি 10টা দেশ, পৃথিবীর জমিনে 10টা দেশ যত বড় ছিল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, জাপান, আফগানিস্তান, তুর্কিস্তান, এরকম করে 10টা দেশ যতখানি জায়গা নিয়ে আছে, আমি আল্লাহ দুনিয়ার 10টা দেশের সমাতুল্য জায়গা আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে দান করলাম। সেই মুসলিম শরীফের হাদিস। লোকটা কিনা এই কথাটা যখন শুনবে তখন আল্লাহকে বলবে আল্লাহ হার সাথে মজা করছে, আল্লাহকে বলবে আল্লাহর সাথে মজা করছো, আল্লাহ হাসতে লাগবে। হাদিসটা বায়ান করতে করতে রাবি হাদিস হাসছেন, তো বলছেন আমি কেন হাসছি জিজ্ঞাসা কর। হাদিসটা যখন বায়ান করছিলেন তো রাবি হাদিস যিনি বায়ান করছিলেন হাসতে লেগেছেন, বলছে কেন হাসছি জিজ্ঞেস কর। বলছে যে কেন হাসছেন? না তো আল্লাহর রসুল এখানে হেসেছিলেন। বলছে আল্লাহ রসুল কেন হেসেছিলেন জিজ্ঞাসা করা হয়েছিল, তো বলেছিলেন আল্লাহ রসুল যে আল্লাহ এই যেখানে হাসবেন, আল্লাহ এই যাতে হাসবে, কেন হাসবেন? ওই লোকটা বলবে আল্লাহকে আল্লাহ আমার সাথে ইয়ার কি করছেন, আল্লাহ এই জন্য হাসবে যে আরে পাগল রে, লোকটা মনে করবে দিতে পারবে না, আল্লাহ এত বড় জায়গা আমাকে দেয়, আমি জাহান্নামে পুড়ে টুড়ে উঠে আইনু, আর আল্লাহ আমাকে এত বড় সম্পত্তি দিবে, তার লেগে ও বিশ্বাস করতে পারবে না, বলবে যে আল্লাহ আমার সাথে ইয়ার কি করছে, আল্লাহ এই জন্য হাসবেন কি, ওরে পাগল আমার কাছে কি কোনো কমি আছে, না আমাকে কিনতে হবে না বানাইতে হবে, এ যা আরাদ আল্লাহ কোন ফাইয়া কোন, আল্লাহ যেমনই এরাদা করবেন যে হয়ে যা হয়ে গেল, খালি আল্লাহ এরাদা করবে যে 10টা দেশের সমান আর জমি হয়ে যা হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে এবার চিন্তা করেন 10টা দেশ যত বড়, এত বড় সম্পত্তি জান্নাতের ভিতরে, আর জান্নাতের জায়গা কত কিমতি। হাদিসের ভিতরে আসছে যে সারা পৃথিবী বিক্রি করে, তার ভিতরে যত কিমতি দৌলত আছে বিক্রি করে জান্নাতের এক বিত্তা জায়গা কিনা যাবে না। তাহলে বড় লোক এই দুনিয়ার এই লোকটা 1000 বিঘা জমিওয়ালাটা, না বড় লোক হইল আল্লাহর জান্নাত অর্জন করাটা? বড় লোক হন তো ওখানকার বড় লোক হন। বলছেন কিছু কি বলবেন? যিনারা জালসা শুনতে এসেছেন, সাইকেল মোটরসাইকেল নিয়ে এসেছেন, মাদ্রাসার আগা দিকে গেটে সাইকেল মোটরসাইকেলে জাম করে দিয়েছে, ওনাদের বলবো যে পূর্ব দিকে রোড আছে, আমাদের সিসি ক্যামেরা আছে, এই মাদ্রাসা থেকে নিয়ে ওই ব্রিজ পর্যন্ত সাইডে আপনারা মোটরসাইকেলগুলো রেখে আসবেন। এই রাস্তায় জাম করবে না, যাতায়াতের রাস্তা, গাড়ি ঘোড়া সবসময় চলছে, এবং সেই রাস্তাটাকে ছেড়ে দুই সাইডে মোটরসাইকেল বা সাইকেল রাখবেন, আর কোনো অসুবিধা হবে না। আমাদের সিসি ক্যামেরা আছে, এখান থেকে কি পর্যন্ত ব্রিজ পর্যন্ত দেখা যাবে যে বসে আছে একজন দেখছেন। অবশ্যই নিজ নিজ
জায়গায় মোটরসাইকেল যেখানে রাখেন সেখানে রাখবেন, সাইকেল যেখানে রাখেন সেখানে রাখবেন। এই মাদ্রাসার আগে থেকে গেটেও জাল করে দিয়েছেন, আর করবেন না। কত সময় দিয়েছি কালেকশন করতে? চল করে দেবো। তো যা হোক, বলতেছিলাম যে এত বড় সম্পত্তি, আচ্ছা ভাই কিসের বিনিময়ে কিনা যাবে? নেকিতে, আল্লাহর খুশিতে। আল্লাহকে যদি রাজি করতে পারেন এই বিশাল সম্পত্তির মালিক হবেন। আর সেই জায়গাতে কি সুখ আছে বলতে গেলে সময় লাগবে। আর সেই দিন হবেন আপনি আল্লাহর মেহমান। আর আল্লাহ আপনাকে কিরকম কি দিবে, আল্লাহু আকবার। আমি মাঝে মধ্যে একটা করে হাদিস গেলা শোনাবো যে জান্নাতের ভিতরে যখন মানুষ যাবে কি কি আনন্দের জিনিস হবে। আল্লাহু আকবার। এক নম্বরে আপনাকে খুঁজবো একটা দু তিনটা কথা বলছি ভাইজান। আপনি আল্লাহর মেহমান, সেদিন গেলেন জান্নাতে, যাওয়ার পরে বসবেন। যেমন কুটুম বাড়ি গেলে আপনি বসতে গেলে আপনাকে বাড়ির যেটা সবচাইতে ভালো চেয়ার বসতে দেয়, আল্লাহ আপনাকে রেশমি গদি, এক তরফ থেকে বালিশ লাগা থাকবে আর একবারে গদিতে চেয়ার লাগা থাকবে। আপনি জান্নাতে ঢুকে গেলেন, জান্নাতে ঢোকার পরে একবারে সানের সাথে এইরকমভাবে রাজার মতন বসে আছেন। আর আপনার আগাদিকে এবার হকার আসতে শুরু হয়ে যাবে, গেলমান আসতে শুরু হবে। ট্রেনে সফর করেছেন তো, ট্রেনে যখন আপনারা যান সিটে বসে আছেন, একবারে টিকিট নিয়ে পা তুলে, টেনশন তো নাই যে টিকিট নাই, যে কোনো ভয় আছে, বসে আছেন। আর আগাদিকে হকারগুলো আসে না, আর আসে আর বলে মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসে শশা খাবেন শশা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসে পেয়ারা খাবেন পেয়ারা, ঝাল ঝাল পেয়ারা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। চলে আসে জলের বোতল, ঠান্ডা ঠান্ডা জল লাগবে জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফল কথা একের ওপরে এক আসতে থাকে, আসে না? আপনি আল্লাহর জান্নাতে বসে আছেন, এবার আপনার আগাদিকে খাদেম ওই হকারের মতো আসতে শুরু হবে। আল্লাহ বলছেন ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক। পিয়ালা নিয়ে আসবে। পিয়ালা গালা কিসের হবে? ওয়া কাসিম মিন ফিজ্জা। পেয়ালা হবে চাঁদের পেয়ালা। পেয়ালাতে কি থাকবে? এক হকার আসবে আগাদিকে, এক গিলমান আসবে। খাদেমগুলো কিরকম, কত সুন্দর, তার রূপ কিরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এজা রাআইতাহুম, তোমরা যখন তাকে দেখবে মনে করবে লুলু ওয়া মানসুরা, যেমন মতির দানা ছিটে পড়ে থাকে আর দূর থেকে চমক দেয়, ওরকম তার চেহারা চমকিবে। এত সুন্দর খাদেম। ওই খাদেম পেয়ালা নিয়ে আসবে। আসার পর একজন আসবে, যেরকম কুটুম বাড়ি যায় বসার পরে গিলাস নিয়ে আসে, পেপসি, ঠান্ডা, কোকোকোলা, মেরেন্ডা, যেরকম অবস্থা দেয় না স্প্রাইট দেয়, ওরকমই আপনার আগাদিকে আসবে। আসার পরে বলবে পানি লাগবে, জল লাগবে, জল নিবেন, জল। পেয়ালা নিয়ে আসছে, একবারে পেয়ালা টকবক করে ফুটছে, এত সুন্দর একবারে, আর সেন্ট আসছে, আল্লাহু আকবার। আপনার আগাদিকে আসছে, আপনাকে বলবে মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর এক খাদেম চলে এলো, বলবে দুধ লাগবে, দুধ লাগবে, দুধ লাগবে, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আরেকটা চলে আসবে, বলবে শরাব লাগবে, শরাব। আল্লাহু আকবার। তবে কোন শরাবে? দুনিয়ার মাতালের মতন শরাব নয়। দুনিয়ার শরাব খেয়ে ফুসফুসি কলজা নষ্ট হয়, ওখানে কলজা পাটা হইবে। ওখানকার শরাব, এই দুনিয়ার মদ শরাব খাইলে মানুষ নিজ পর কিছু চিনে না, কোনটা হালি আর কোনটা কি কিছু বুঝতে পারে না বন্ধু। যেরকম মাতাল হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়, কাম আবল তাবল বকে। ওই জান্নাতের শরাব খাওয়ার পরে তার দিমাগে ফতুর আসবে না, তার কোনো যে আকাল গুম হবে না বন্ধু আমার। সেই জায়গাতে এবার তারপরে টিফিন লাগে, টিফিন দেয় না। আল্লাহ বলছেন আমিও তোকে টিফিন দিব। কিসের টিফিনটা হবে? তুই কুটুম বাড়ি গেলে তোর মনের কথা জানে না, তুই আঙ্গুর ভালোবাসিস না, তো খুশখুশি আছে গলাতে, কিন্তু আঙ্গুর দিয়েছে এতটি, কাজু ভালোবাসিস দিয়েছে 4 দানা। আল্লাহ বলছেন আমি তোর মনের কথা জানি, তোকে কি দিব? আল্লাহ বলছেন ওয়াফাকে হাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন, তোমার মনের মতো, তোমার চাহিদা মতো ফল যেটা তুমি পছন্দ করবে আমি আল্লাহ সেটা দিব। যে বেদানা ভালোবাসে তাকে বেদানা দিবে, যে আঙ্গুর ভালোবাসে তাকে আঙ্গুর দিবে, যে কাজু ভালোবাসে সে কাজু দিবে। আর কয় দানা দিবে? দুনিয়ার মতন 4 দানা 5 দানা নাকি? না, আল্লাহ বলছেন লা মাকতুআতি ওয়ালা মামনু, এতগুলো দিব রে বান্দা, তুই খেয়ে শেষ করতে পারবি না, আর তোকে কেউ বারণ রোকার লোকও থাকবে না। সুবহানাল্লাহ। বন্ধু আমার, এবার টিফিনের পরে মাংস ভাত লাগে না মেহমানকে? আল্লাহ বলছেন তোকে আমিও মাংস ভাত খাওয়াবো। কিসের মাংস? আল্লাহ বলছেন
কেউ পোলট্রি ভালোবাসে, কেউ হাঁস ভালোবাসে, কেউ বতক ভালোবাসে, কেউ পায়রা ভালোবাসে, আর কেউ দেশি মুরগি ভালোবাসে। কেউ যে আছে পোলট্রি ভালোবাসে না, বলে ফাদার হয় না মাদার হয়, এমনি এমনি হুয়া হয়, ইসি কো পোলট্রি कहता है नहीं खाएंगे। পোলট্রি ভালোবাসে না। আল্লাহ বলছেন ওয়ালাহমে তৈরিন মিম্মা ইয়াস্তাহুন, আমি আল্লাহ তুমি যেটা পছন্দ করবে সেই মাংস, পাখির ভুনা মাংস আমি আল্লাহ তোমাকে খেতে দিব। আমার বন্ধুরা, তবে 4 বুটি দিবে না, 2 বুটি দিবে না, 10টা পিস দিবে না, কত দিবে? দেগ চড়া থাকবে, খেয়ে যাবেন আবার ভর্তি হয়ে যাবে। আমার বন্ধুরা, এত আনন্দ। শেষ কথা এটা কি, এবার যত মানুষ জান্নাতে যাবেন সেই দিন বলে মুলি সাহেব বুড়া মানুষ একটু বেশি খেলে পেট খারাপ হয়ে যায় নাকি? তো জান্নাতে কোনো বুড়াই যাবে না, জান্নাতে যত মানুষ যাবে। আল্লাহ রাসূল বলছেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুক্কাহালিনা আবনা ও সালাসিনা ও সালাসিন ওয়া সালাসিনা সানা। যত লোক জান্নাতে যাবে সেই দিন 125 বছরে মরেছে, দাঁত পড়ে মরেছে, চুল টাকলা হয়ে মরেছে, কোমর বাঁকা হয়ে মরেছে, চামড়া ঝুড়া হয়ে মরেছে, সে লোকটাও সেদিন 30 বছরের ইয়ং হবে। পড়েন আলহামদুলিল্লাহ। 30 বছরের ইয়ং নবী বলছেন 30 বছর তার বয়স হবে, আর তার শরীরে একটাও লুম থাকবে না। আজ পায়ে লুম আছে না নাই? বগলে লুম আছে না নাই? গোফে লুম আছে, দাড়ি আছে, একে ওপরে নিচে লুম। আল্লাহ রসুল বলছেন কোনো লুম থাকবে না, একবারে ঝাকাস চকচকে চেহারা। আল্লাহু আকবার। আর 30, এবার বুঝে যান, 30 বছরের জওয়ান জান্নাতে নিজের মনের মতো ফল, দুনিয়ার সামান্য এই ফল খাওয়াইলে একটা যুবককে যদি 4 মাস খাওয়া যায় তো টনটনে হয়ে যায় নাকি? তা আল্লাহর জান্নাতের ফল দুনিয়ার ফল থেকে 1000 গুণ বেশি প্রোটিনযুক্ত। আল্লাহর জান্নাতের মাংস দুনিয়ার মাংস থেকে 1000 গুণ বেশি প্রোটিনযুক্ত। তাহলে 30 বছরের একটা যুবক আর এই মাংস আর এই যে ফল খাবে, ওপর থেকে পায়খানাও ধরবে না, পেশাবও হবে না। নবী বলছেন ইন্না ফিল জান্নাতে ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা কালু ফামা বালু তুআমে ক্বালা জাসাউন ওয়া রাসহুন কারাসিল মিস্ক ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনা নাফসা। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন যে এত যে খাবে, পেচ্ছাব হবে না, পায়খানা হবে না, লাখে শ্বশুরি আসবে না। আল্লাহু আকবার। 2 দিন সেব বেদানা খেলে সর্দি লেগে যায়, লাগে না? আল্লাহ রসুল বলছেন সর্দিও লাগবে না, গলাতে খাঁসও আসবে না। আল্লাহু আকবার। কইবেন যে এত গলা তাহলে যাইবে কোনটে মুলবি সাহেব? নবী বললেন জো সাবুন ওয়া রাসহুন, সামান্য একটা ঢেকুর আসবে, আসে না? তবে আপনার আমার ঢেকুর হইলে পারে যত বিরিয়ানি খাই তবে গন্ধ আসবে। আর কেউ মুলাই খেয়ে ছেড়ে দিলে তো কেউ বলবে না। কিন্তু আল্লাহর জান্নাতের ডেকুর কিরকম হবে? আল্লাহ রসুল বলছেন কারাসিল মিস্ক, মুস্কে আম্বারের সেন্ট পেট থেকে বের হবে। না রে তাকবীর, মুস্কে আম্বারের সেন্ট পেট থেকে বের হবে। আমার বন্ধুরা, এবার এত খাওয়ার পরে রাইতে ঘুম আসবে জি ভাই? বউ লাগবে না? বউ খুঁজবে না? আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরুন ঈন, তোর বিয়ে দিয়ে দেবো। বউ কিরকম হবে আল্লাহ সেটাও বলে দিলেন যে চোখ গালা ডাঁসা হবে। কেন? চোখ বড় মহিলা দেখতে সুন্দর লাগে না? কাজল কালো চোখ হবে, চোখ গালা ডাঁসা হবে। এখন বায়ান করতে যাই তো ভাই অনেক সময় চলে যাবে। আমি শুধু শেষ কথা বলে দিলাম, জান্নাতে যে একটা লোক বসবে আর পিছন দিক থেকে একটা বেটি ছেলে যে গালে এরকম করে ঠোকা মেরে দিবে, তো চমকে এরকম করে দেখবে। আচ্ছা, আচমকা পিছন দিক থেকে কেউ যদি গালে ঠোকা মেরে দেয় তো চমকিবে না জি ভাই? তো লোকটা এরকম জান্নাতে যে বসে আছে আর আনন্দে, আর পিছন থেকে এরকম একটা মেয়ে যায় ঠোকা মেরে দিচ্ছে, তো চমকে এরকম করে তাকাবে। তো দেখবে, তো দেখি থেকে যাবে অবাক হয়ে অনেকক্ষণ পর, মানে এত রূপ যে রূপ দেখে হাক্কা বাক্কা হ্যাঁ তাকিয়ে থেকে যাবে। তো মেলাক্ষণ পরে তখন বলবে মান আনতে, তুমি কে গো? অবাক হয়ে বলবে মান আনতে, তুমি কে গো? তখন মেয়েটা বলবে আনা মিনাল মাজিদ,
ওই যে তোমরা দুনিয়াতে শুনেছিলে যে 72টা হুর দিবে আর একটা ফাউ দিবে দিয়ে 73টা হবে। আসল কটা মাল তো এখানে গোডাউনে আছে। যেটা ফাউ শুনেছিলে আনা মিনাল মাজিদ, আমি হলাম ওই ফাউটা। না রে এই আনন্দের জীবন পাওয়া যাবে নেকির বিনিময়। এবার এই সম্পত্তিকে লুটার জন্য আজকের সবাই দেখতে চাই কে আছেন মারলাল, কে আছেন জান্নাত ভক্ত। আজকের সবাই একটা লোক দাঁড়িয়ে কোনো ঠিকাদার মৌলানা সাহেব এই সামান্য দুদিনের জীবনে কি আছে, এই বহুলিয়ায় এত চেষ্টা করছি যে দুদিন দাঁত না মাজলে 3 দিনকের দিন কবে বাপরে। তবে ইয়ার ফিকিরে এত টাকা এই বিশাল সম্পত্তি আর এতগুলো রমণী স্ত্রী আমি পাবো, তার জন্য খরচ করতে হবে। আছেন কোনো মারলাল 50,000 টাকা দিবেন? আছেন কোনো মারলাল? এই ছেলেগুলো বলছে বাপরে বাপ, আমার মাদ্রাসায় 3 তারিখে জালসা হলো, 2 জন লোক দিলেন 3 লাখ টাকা করে, 3 লাখ করে। আমি মিথ্যা বললে রেকর্ড হচ্ছে আমার প্রত্যেকটা কথা, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি কোন বড় আল্লাহর জান্নাতের আগাদিকে 50,000 টাকা কোনো টাকা গো, যার ব্যাপারে বলা হয়েছে সারা পৃথিবী বিক্রি করে তার ভিতরে সারা সম্পদ বিক্রি করে 1 বিটটা জায়গা কিনা যাবে না, আর এত বড় সম্পত্তি পাওয়া যাবে ফ্রিতে গো বাবা। আসেন তো লুটেন, যার যেরকম আল্লাহ অবস্থা দিয়েছে, যে যেরকম পারবেন আল্লাহকে বল, দিলকে গাওয়া রেখে আল্লাহর কাছে যে আল্লাহ আমার শক্তি যদি থাকতো আমি লুটিয়ে দিতাম। আমার 2000-এর শক্তি আছে, আমার 1000-এর শক্তি আছে, আমার 5000-এর শক্তি আছে। শক্তি অনুযায়ী এই বিশাল সম্পত্তি জান্নাতের আনন্দকে নেওয়ার জন্য আল্লাহকে বলেন আল্লাহ এই জান্নাত কেনার মতো নেকিও নাই, এই জান্নাত কেনার মতো সম্পত্তিও নাই, এই সামান্য কটা টাকা আল্লাহ দিচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। আর আমার মতো ফকিরের জন্য আল্লাহ তুমি এই সম্পত্তি আমার খাতায় লিখে দাও, আমার আমল নামায় লিখে দাও, আমাকে রেজিস্ট্রি করে দাও। আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অন্তর থেকে নিয়াত করে আসেন ভাই, বুঝছেন? মোহাম্মদ বেলালের ছেলে 500 টাকা, 2টা ক্যাথা। তাড়াতাড়ি বলেন। তারিকুল ইসলাম আব্দুল বাসিদের নামে 500 টাকা। আর এটা আপনার এটা 4,000 টাকা মতিউর রহমান লালমাটি থেকে, জি। ফাইজুল হক সাহেব সাদলি চক থেকে 5,000 নগদ, 5,000 বাকি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, আল্লাহ খালি হাত ফিরিয়ে দিও না। তোমার বান্দারা এই আল্লাহ, এক ভাই আমার 10,000 টাকা, আল্লাহ এক ভাই আমার আল্লাহ 4,000 টাকা, আল্লাহ 500 1000 করে আরো কয়েকজন দিয়েছে। ইলাহাল আলামিন, জানি না কি আশায় উদ্দেশ্যই দিয়েছে তুমি জানো। ওগো আল্লাহ কবরবাসীদের জন্য যদি দিয়ে থাকে তাদের রুহে মাগফিরাত করে দাও। আল্লাহ যদি কেউ অসুখের জন্য দিয়ে থাকে শেফায়ে কামেলা দান করো। এই আল্লাহ বাড়ির বরকতের জন্য দিয়ে থাকে আল্লাহ তুমি তার বাড়িতে বরকত দাও। আল্লাহ দানকারীদের সুখের জীবন করে দাও, আপদ বিপদ দূর করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই লুটিয়ে দেন। আল্লাহর কাছে নিতে গেলে এই বিশাল সম্পত্তি, আরে ভাই আপনাকে এতগুলো হাদিস শোনালাম, এতগুলো কথা শোনালাম, আপনার এখন যদি আপনাকে কেউ বলে দেয় মালদাতে 1 বিঘা লিখে দেবো 1,000 টাকা দাও, হ্যাঁ ওরে সুবহানাল্লাহ, লাইনে হুড়াহুড়ি মারামারি ফাটাফাটি লেগে যাবে আমার আগে নাম লেখাবেন লেগে। আর এত বড় সম্পত্তি জান্নাতের ব্যাপারে বললাম আপনাকে, একবার সঠিক হাদিস ও কোরআন থেকে, তা আপনার বিশ্বাস হলো না? এটাই আপনি হুঁশিয়ার, এটুকাই আপনার আমার জ্ঞান। আল্লাহু আকবার। জি, মহিলা সভা থেকে কিছু টাকা এসেছে, আমার মা খালারা দিয়েছেন। তবে এই আমি যে ওই মাদ্রাসায় আসি আলিয়াতে, আল্লাহু আকবার, মা খালাদের পুটলিও অত বড় হয় যে আমি মাথায় চেঁড়েলি আর দেখাই। আল্লাহু আকবার। আজকে ওই এলাকা এখানেও হবে।